নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জুলাই মাসের রাশিফল। যে রাশিফলটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারাই জুলাই মাসে কি ফল পাবেন তারই একটি পূর্বাভাস। তবে রাশিফল বলবার আগে জেনে নেব জুলাই মাসের গ্রহগত স্থিতি কি বলছে। মঙ্গল এবং চন্দ্র অবস্থান করছে মেষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, শুক্র এবং রবি মিথুন রাশিতে, বুধ অবস্থান করছে কর্কট রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, শনি কুম্ভ রাশিতে তার স্বক্ষেত্রে 30 তারিখ থেকে সে বক্রী হয়ে যাবে, এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু মহারাজ। এবারে বলবো যে এই তো গেল গ্রহগত স্থিতি। এবারে গোচর কি বলছে, কারা কারা গোচর করছে এই মাসে। 16 তারিখে রবি সে গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করছে। 12 তারিখে মঙ্গল সে বৃষ রাশিতে প্রবেশ করবে গোচর করে। 19 তারিখে বুধ সে গোচর করে সিংহ রাশিতে প্রবেশ করবে, এবং শুক্র 6 তারিখে সে রবির সাথে এসে কর্কট রাশিতে গোচরে মিলিত হবে। এই হলো গ্রহর গোচরগত সঞ্চার। এবারে বলবো ওভারঅল আপনাদের কেমন যেতে পারে এই জুলাই মাস। প্রথমত হচ্ছে ঢাইয়ার জন্য আপনাদের নানান রকম বাধা, নানান রকম সমস্যা, কেরিয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা, কর্মক্ষেত্রে হানি, এই ব্যাপারগুলো চলেই আসছিল। তবে এই নয় যে পুরো কেটে যাচ্ছে। শনি বক্রী হওয়াতে আপনারা কিছুটা তো স্বস্তি অবশ্যই পাবেন, এবং কিছুটা চিন্তা মুক্ত হবে, টেনশন থেকে একটু দূরে থাকবেন। যে কাজগুলো আটকে আটকে ছিল সে কাজগুলো ধীরে ধীরে আপনাদের আবার সমাধান হতে থাকবে। শুক্র আপনাদের অষ্টম ভাবে থাকলে পরেও শুক্র কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে গ্রাফ অনেকটাই উঁচুতে এগিয়ে নিয়ে যাবে, এবং সে কিন্তু আপনার কর্মক্ষেত্র বলুন বা আপনার প্রফেশনাল ক্ষেত্র বলুন, সব ক্ষেত্রতেই আপনাকে ভীষণভাবে হেল্প করবে। এছাড়াও মঙ্গল চন্দ্র আপনাদের ষষ্ঠভাবে রোচক যোগের সৃষ্টি করেছে। সেখানে শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কম বেশি সমস্যা থাকলে পরেও আপনারা কিন্তু কম্পিটিটিভ ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। যদি আপনি কোনো কম্পিটিশনের মধ্যে থাকেন, যদি স্পোর্টসের মধ্যে থাকেন, অসাধারণ আপনি ফলাফল করতে পারবেন। এছাড়াও বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা সেগুলো যদি আপনি দেন, সেখানেও কিন্তু আপনার সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। সপ্তমে বৃহস্পতি আপনাদের বাণিজ্যিক উন্নতির জায়গায় নিয়ে যাবে, এবং অবশ্যই আপনাদের ডেইলি বেচা কেনার মধ্যে একটা অবশ্যই সেখানে ভালো একটা ফল দেবে, এবং আপনাদের হাতে আর্থিক জায়গাটাও ভালো তৈরি হবে। এছাড়া ভ্রমণ আছে, ভ্রমণ আপনাদের অবশ্যই হবে, সেক্ষেত্রেও আপনারা যথেষ্ট আনন্দ অনুভব করতে পারবেন। এই হলো ওভারঅল জুলাই মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবারে পার্ট বাই পার্ট আপনাদের যেটা বলবো, প্রথমেই বলবো আপনাদের হেলথ বা শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে। 1 থেকে 31 অর্থাৎ টোটাল জুলাই মাসটাই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে। আপনাদের পেটের সমস্যা, বিশেষত গ্যাস, অ্যাসিডিটি, এটা নিয়ে বেশি ভুগবেন। এছাড়া যদি পুরনো আলসার থাকে, সে আলসার নিয়েও সমস্যা হতে পারে, এমনকি অপারেট পর্যন্ত হতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া কোনো রকম ইনফেকশন, ফোড়া বা ব্রণ, এই ধরনের বা পুরনো কোনো ক্ষত, এই নিয়েও সমস্যার সৃষ্টি হতে পারে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। আপনাদের আর্থিক ক্ষেত্র 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে সময় আছে, সেই সময় বড় কোনো যোগাযোগ আসবে, বড় কোনো ডিল আপনি পাবেন, বড় কোনো প্রজেক্ট পাবেন। সেই তরফ থেকে আপনার কিন্তু অর্থ আসতে পারে। কোনো বন্ধু বা কোনো পরিচিতর তরফ থেকেও কিন্তু আপনার আর্থিক যোগাযোগের সঙ্গতি বৃদ্ধি পাবে। এছাড়া প্রপার্টি যদি আপনার থেকে থাকে, সেই প্রপার্টি বেচা কেনার ক্ষেত্রেও হয়তো আপনি কোনো রকমভাবে সেটা এতদিন ধরে ভালো দাম পাচ্ছিলেন না, সেই প্রপার্টি বিক্রির জন্য আপনার দাম পাবেন, এবং অবশ্যই সেই জায়গাটা ভালো হবে। 16 থেকে 31 তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে, সেই সময়টায় কিন্তু আপনার আর্থিক হানি হওয়ার যোগ রয়েছে, টাকা চুরি যাওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়াও আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার খরচ বৃদ্ধি পাবে। অর্থ আপনার আসবে, কিন্তু অর্থ হানি হওয়ার যোগ কিন্তু প্রবল থাকবে। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে গতানুগতিক ভালো মন্দ মিশিয়ে থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র। চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকদের পারিবারিক ক্ষেত্র, চতুর্থ স্থানে শনি মহারাজ বক্রী হয়েছে, এবং চতুর্থে বক্রী হয়ে চতুর্থের ফল তো দিচ্ছে, কিন্তু সে কিন্তু তৃতীয়ের ফলও আপনাদেরকে দেবে। ফলত আপনাদের পিতা মাতা যে থাকবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেবে। বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য একটু বেশি সমস্যা দেখা দিতে পারে। তার নার্ভের সমস্যা, বাতের পীড়া বা অস্থিগত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। প্রপার্টির ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো সংবাদ পাবেন। প্রপার্টি যদি ক্রয় করেন, সেটা আপনি পরবর্তী সময় বেশি দামে বিক্রি করতে পারবেন, এবং যদি এখন আপনি বিক্রি করেন তাহলে পরেও আপনি কিন্তু যথেষ্ট ভালো দাম পাবেন। কোনো রকম বাহন ক্রয় হতে পারে আপনাদের। বাহনের পেছনে যদি পুরনো বাহন থাকে তাহলে পরে সেক্ষেত্রে আপনার খরচ একটু বৃদ্ধি পেতে পারে। এটা
আপনার একটু পারিবারিক ক্ষেত্র থেকে সমস্যাও দিতে পারে। অনেকে হয়তো আপনাকে বলবে যে এটাকে বিক্রি করে দিতে বা কিছু করতে। বাহন বিক্রি করলে আপনি কোনো দাম সেভাবে পাবেন না, কিন্তু প্রপার্টি বিক্রি করলে পরে আপনার দামের জায়গা রয়েছে। এছাড়া কোনো রকম কন্ট্রাক্টরের কাছে কোনো কাজ দেবেন না। আপনার গৃহ রিনোভেশন হবে, আপনি কন্ট্রাক্টরের হাতে ছেড়ে দিলেন, দেবেন না। হয়তো আপনি কোনো কাজ করাবেন, সেটা আপনি কন্ট্রাক্টরের হাতে ছেড়ে দেবেন না। তাতে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি। নিজে খরচা করে নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ করান, দেখুন তাতে আপনি লাভবান হবেন। চলে আসবো সন্তান বিষয়। সন্তান কেমন থাকবে? 1 থেকে 15 তারিখ পর্যন্ত বড়, অর্থাৎ 16 বছরের নিচে যারা আছে তারা, 16 বছরের ওপরে যারা আছে তারা, সকলের ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো থাকবে। তারা সঠিকভাবে নিজেদের নিয়মানুবর্তিতা অনুযায়ী পড়াশোনা, খেলাধুলা সবকিছুই চালিয়ে যাবে। কোনো সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে না, সবকিছুই নর্মাল থাকবে। তবে 16 থেকে 31 তারিখ পর্যন্ত যে সময় থাকবে, সেই সময় তাদের দুটো ক্ষেত্রেই, অর্থাৎ 16 বছরের নিচে যারা তাদের ক্ষেত্রেও, বড়দের ক্ষেত্রেও, সেটা হচ্ছে অমনোযোগিতার একটা জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়া অসফলতা, হয়তো যেটা করতে যাচ্ছিল সেটা সে তার নিজের ভুল করে বসতে পারে, সেক্ষেত্রে অকৃতকার্য বা অসফল হতে পারে এবং চপলতা বৃদ্ধি হতে পারে বড় সন্তানদের ক্ষেত্রে। অর্থাৎ তারা মুখে মুখে কোনো তর্ক বিতর্ক আপনার সাথে লিপ্ত হতে পারে। এ বিষয়ে একটু সাবধানে থাকতে হবে। চলে আসবো যারা শিক্ষার্থী, বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তারা যদি শিক্ষার্থী বা পড়াশোনা নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় আমি এই মুহূর্তে বলবো না, কেননা তারা কিন্তু কোনো বন্ধুর ষড়যন্ত্রী হতে পারে। অর্থাৎ কোনো খারাপ কাজে বন্ধুরা তাকে লিপ্ত করতে পারে। বন্ধুদের থেকে যতটা সম্ভব দূরে থাকা তাদের ক্ষেত্রে ভালো, নাহলে পরে কিন্তু সে বিপদে পড়বে, আইন ও কোনো সমস্যায় সে কিন্তু জড়িয়ে যেতে পারে। বিদ্যার জায়গা থাকবে মধ্যম, কিন্তু সেটাকে ডাইভার্ট করে দেবে বন্ধুরা। সেই জায়গা থেকে যতটা দূরে থাকতে পারে ততটা ভালো। শিক্ষার্থীদের সেরকম ভালো সময় আমি পাচ্ছি না। চলে আসবো যারা চাকরি করছেন, কেমন থাকবে তাদের কর্মের কেরিয়ার, চাকরিগত ক্ষেত্র কেমন থাকবে? চাকরিগত ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্রের যে রোচক যোগ সেটা সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার বিজয়ী লাভ হবে এবং আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। আপনার প্রমোশন হবে, আপনার পদবৃদ্ধি হবে, তার সাথে সাথে আপনার বদলিও হবে। কিন্তু আপনার যথেষ্ট নাম থাকবে কর্মক্ষেত্রে, তার পুরস্কার আপনি অবশ্যই পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার খুব ভালো সম্পর্কও তৈরি হবে। কর্মের জন্য হয়তো আপনাকে একটু দূরে যেতে হতে পারে, কিন্তু কোনো ব্যাপার না, সেক্ষেত্রেও আপনার জায়গা খুব ভালো থাকবে, পজিশন আপনার খুব ভালোই থাকবে। চলে আসবো যারা ব্যবসা করছে, নিজস্ব শোরুম আছে, দোকান আছে, এইসব ক্ষেত্রে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কেমন থাকবে? কোনো সরকারি কন্ট্রাক্ট আপনি পেতে পারেন। হয়তো অনেকদিন ধরে আপনি কোনো সরকারি কাজের জন্য খোঁজ করছিলেন যে এখানে কোনো কন্ট্রাক্ট পেলে আপনি অর্ডার দেবেন বা মাল সাপ্লাই দেবেন, সেরকম কোনো কন্ট্রাক্ট আপনার আসতে চলেছে এই জুলাই মাসে। এছাড়া যারা দৈনিক রোজগারের জন্য ব্যবসা করেন, তাদের ডেলি রোজগার সেল বাড়বে, তাদের অবশ্যই সেটা ভালো হবে এবং ব্যবসার দিক থেকে তাদের সুপ্রতিষ্ঠিত বা সুসমৃদ্ধ হওয়ার একটা জায়গা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। খাদ্যশস্য ব্যবসায়ী, যারা হোটেল রেস্টুরেন্ট, যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অস্বাভাবিক ভালো ফল পাওয়া যাচ্ছে। যারা ইনস্ট্রুমেন্টাল বিজনেস করছেন, লৌহ জাতীয় বা কোনো টেকনিক্যাল বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে। চলে আসবো দাম্পত্য জীবন নিয়ে, কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন অথবা প্রেম জীবন। প্রেম সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে বেশ আনন্দ থাকবে, আনন্দময় পরিবেশ থাকবে, নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো প্রেম যদি একটুখানিও আপনার থেকে ব্যাকফুটে চলে গিয়ে থাকে, তাহলে সে আবার আপনার সামনাসামনি চলে আসবে। কোনো ভালো খবর আসতে পারে আপনার পার্টনারের তরফ থেকে এবং আপনার পার্টনারের যোগাযোগ বৃদ্ধি হবে এবং তার কোনো উন্নতির জায়গাও পাওয়া যাচ্ছে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও প্রেম ও ভালোবাসা বৃদ্ধির জায়গা রয়েছে। সঠিক ও কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে আপনারা আপনাদের পারিবারিক বা দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যৌথভাবে কোনো কিছু করলে পরে সেখান থেকে আপনাদের আর্থিক সফলতার জায়গা পাওয়া যাচ্ছে। কোনো রকম ভ্রমণ আছে, যেটা তীর্থ ভ্রমণ হতে পারে এবং পরিবারকে নিয়ে আপনাদের কোনো ভ্রমণ হতে পারে এবং আপনাদের দাম্পত্য জীবন সার্বিক আনন্দময় থাকবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে চলে আসবো কি করলে পরে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। প্রত্যহ যদি আপনি বগলামুখী মন্ত্র পাঠ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এটা করে দেখুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।